योगेन चित्तस्य पदेन वाचा मलं शरीरस्य च वैद्यकेन रूपाकरोतं प्रहोरं मुनिना पतञ्जलि प्राञ्जलिरानतस्मै। ओम शांति शांति शांति। সুপ্রভাত বন্ধুরা, স্ট্রং বংসের চ্যানেলে সবাইকে স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। একটা ভীষণ ইম্পর্টেন্ট টিউটোরিয়াল দেবো। প্রচণ্ড গরম, চারিদিকে যেরকম ডিফরেস্টেশন হচ্ছে, গাছ কাটা হচ্ছে, প্রত্যেকটা মানুষ এসি ইউজ করছে, তাতে প্রচণ্ড উষ্ণায়ন বেড়ে গেছে। কলকাতায় এবং দক্ষিণবঙ্গে তো রেকর্ড ব্রেক হয়ে গেছে। শেষ 50 বছরে এত গরম পড়েনি। বাংলাদেশ, ভারতবর্ষের মানুষ গরমে কষ্ট পাচ্ছে। কিন্তু এই গরমে কেমন করে আমরা আমাদের ইন্টারনাল হিটকে রেগুলেট করব, কেমন করে শরীরকে আমরা ঠান্ডা রাখতে পারি এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে, তার জন্য একটা স্পেসিফিক প্রাণায়াম আজকে আমাদের শেখাবো। একটা না, বেশ কয়েকটা প্রাণায়াম আছে। আজকে আমি আপনাদের শীতলী প্রাণায়াম শেখাবো। তো এই শীতলী প্রাণায়াম কিভাবে করতে হয়, এই শীতলী প্রাণায়ামের সঠিক পদ্ধতি জানতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। স্টে টিউনড। শীতলী প্রাণায়াম করতে গেলে প্রথমে বা পা ভিতরে, ডান পা বাইরে দিয়ে অর্ধসিদ্ধাসন, অথবা ইফ ইউ আর ফ্লেক্সিবল এনাফ ইউ ক্যান সিট ইন পদ্মাসন, পদ্মাসনে বসতে পারেন, বা নর্মাল সুখাসন, যে কোনো অবস্থায়, মানে যেভাবে আপনার বসতে কমফোর্টেবলি আপনি বসতে পারেন সেভাবে বসতে পারেন। আর শীতলী প্রাণায়াম যখন আমরা প্র্যাকটিস করব, তখন আমাদের জিভটাকে বের করে রোল করে নিতে হবে। কীরকম? আর আমরা নিঃশ্বাস নেব থ্রু দ্য মাউথ, জিভের মাঝখান থেকে। তারপর চিনটাকে এইভাবে লক করে দেব 3 to 5 সেকেন্ডস। তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ব। এইভাবে প্রথমে 7 বার, তারপরে 21 বার, তারপরে 3 থেকে 5 মিনিট পর্যন্ত আমরা যদি প্র্যাকটিস করি, গরমের প্রচণ্ড দাবদাহে, প্রচণ্ড উষ্ণায়নের মধ্যে আমাদের শরীর থাকবে একদম ঠান্ডা শীতল, কোনো কষ্ট হবে না। তো আমি আপনাদের সামনে একবার শীতলী প্রাণায়াম অভ্যাস করে দেখাবো। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, শীতলী প্রাণায়াম প্র্যাকটিস করার আদর্শ সময় হচ্ছে সকাল এবং খালি পেট, আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড এমটি স্টামাক। এটা যেন মনে থাকে। খাবার খেয়ে কখনোই শীতলী প্রাণায়াম প্র্যাকটিস করা যাবে না। তো আমি প্র্যাকটিস করে দেখাচ্ছি। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে উপরে উঠব। মাথা তুলে শ্বাস ছাড়া নয়, শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা তুলতে হবে। তো শ্বাসটা নেব, এইরকম ভাবে 7 বার শুরুতে, তারপরে অভ্যাস হয়ে গেলে 21 বার, তারপরে 3 থেকে 5 মিনিট পর্যন্ত শীতলী প্রাণায়াম অভ্যাস করা যাবে। এবং শীতলী প্রাণায়াম অভ্যাস করলে কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে প্রচণ্ড গরমে আপনাদের শ্বাসকষ্ট হওয়া, ঘুম না হওয়া, ছটফট করা, প্রচণ্ড ঘাম হওয়া অথবা একেবারেই ঘাম না হওয়া, তারপরে ত্বকে যে জ্বালা জ্বালা ভাব হয় সেগুলো, এই সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে। তো শীতলী প্রাণায়াম প্রত্যহ প্র্যাকটিস করুন। তার সঙ্গে আমার চ্যানেলে দেওয়া অন্যান্য যে প্রাণায়ামের গাইডেন্সগুলো আমি দিয়েছি সেগুলোও প্র্যাকটিস করুন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর ভবিষ্যতে আমাদের কাছ থেকে অন্য কী ধরনের ভিডিও, কী টপিকের ওপর আমাদের আলোচনা করতে দেখতে চান এবং কী ভিডিওর
টিউটোরিয়াল আমরা আপনাদের দেব, সেই সম্পর্কে আপনাদের কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। স্টে স্ট্রং, স্টে হেলদি, স্টে ফিট, স্ট্রং বংস আউট।